চলতি বছরের শীতের কামড় যথেষ্টই বেশি। এই তীব্র শীতে বহু জায়গাতেই বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দিনমজুর, রিক্সা চালক এবং ভবঘুরে মানুষ। পর্যাপ্ত শীত বস্ত্রের অভাবে খোলা আকাশের নিচে আগুন জ্বালিয়ে শরীর গরম করাই এখন তাদের একমাত্র ভরসা। দিনমজুর মানুষগুলো ক্যামেরার সামনে তুলে ধরলেন তাদের জীবন যুদ্ধের নির্মম কাহিনী। খুব ঠান্ডার জন্য আগুন শেখাচ্ছে না, 9 ডিগ্রি কিভাবে দিন কাটাচ্ছেন? খুব কষ্টের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আগুন সেকে কাটাচ্ছি। প্রচুর পড়ছে আরামবাগের বুকে, যে এমনি ভাবে পড়বে, কিন্তু আমি ভাবতে পারিনি যে এইভাবে পড়বে। এই ঠান্ডার মধ্যে রাস্তাঘাটে পড়ে থাকি, দিন কাটাচ্ছি, আর এত যে ঠান্ডা হবে বলে আমি ভাবতে পারছি না। এই আগুন পোয়ানো হয় সারা রাত। কতটা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে? এই আগুন পুড়িয়ে দিন কাটানো হচ্ছে কষ্টের মধ্যে, আর কি করবো। রাস্তার মধ্যেই বেশিরভাগ থাকেন? হ্যাঁ, রাস্তার মধ্যেই থাকি। আর বড় লোকদের মতন কি আমাদের কাঁথা কম্বল আছে যে আমরা কাঁথা কম্বল দিয়ে চাপা দেবো? গরিব মানুষের কি হয়, রাস্তাঘাটেই পড়ে থাকে। আপনারা তো এত বছর বয়স হলো, আগে কি এরকম ঠান্ডা দেখেছিলেন? না 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 না। কতটা ঠান্ডা কি শুনছেন? কতটা ঠান্ডা নেমেছে? এখানে এখন কাল সকালে 8 ডিগ্রি ছিল, এখন 9-10 ডিগ্রি হয়ে গেছে। আপনারা কি চাইবেন? আমরা চাইছি যে যদি কেউ আমাদের সাহায্য করে বা কম্বল কি রাখ দিতে পারলে আরো ভালো হয়। এরকম ভাবে নিয়ে প্রচন্ড কষ্ট পাচ্ছি। এই কারণে ঠান্ডা বাড়ছে কি মনে হয়? এটা যতটুকু আইডিয়া, মানে যে ধরুন যে মনে হয় যে আকাশ থেকে মনে হয় যে পুরো বরফ পড়ে গেল নাকি জানি না। আমরা যে ঠান্ডা, হ্যাঁ একদম প্রচন্ড ভাবে, একদম এত ঠান্ডা এরকম মানে যে সে দেখা যায় না। আমরা তো না না, আমরা কোনোদিন দেখতে পাই না যে এত মানে যে ঠান্ডা, খুব কষ্টের মধ্যে। এবারে ধরে রাখুন যাদের পয়সা আছে তাদের তো ব্যাপারটা আলাদা, যারা গরিব মানুষ তারা এভাবে নিয়ে দিন কাটাবেন, কি করবেন? আর তাদের তো উপায় আর নাই, এভাবে নিয়ে দিন কাটাতে হচ্ছে তাদেরকে। আপনাদের কষ্ট করে কাটাতে? হ্যাঁ একদম কোনো ব্যাপার নয়, সবাই কি একদম পুরো, আমরা তো না কাজে এলে খেতে পাবো না, এবার কাজ করতেই হচ্ছে আমাদেরকে। হ্যাঁ, যাদের প্রত্যেককেই কাজ করতে হবে এরকম ভাবে নিয়ে, এবার কারো কম বেশি। একদম 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 ভ্যান চালক, রিক্সা চালক, টোটো চালক, তাদেরকে তো অটো চালক, তাদেরকে তো কাজ করতেই হবে, না করলে তো তাদের তো ভাত জুটবে না। হ্যাঁ, এইসব মানে যে এখন যা পরিস্থিতি এখন, মানে যে না কাজ করলে খেতে পাওয়া যাবে না। উত্তরে হাওয়ার দাপটে বঙ্গে এবছর শীত একটু বেশি কাঁপুনি ধরিয়েছে। এই কাঁপুনির সঙ্গে বঙ্গের মানুষদের তেমন একটা পরিচিতি নেই বললেই চলে। সেখানে ভবঘুরে বা দিনমজুর মানুষগুলোর কষ্ট কতটা তার ভালোই ঠাহর করতে পারছেন আরামবাগের মানুষজন। এবছর এই ঠান্ডার প্রকোপ এতটা কেন বেশি তা সুন্দরভাবে ক্যামেরার সামনে তুলে ধরলেন সমাজসেবী মধুমিতা ভট্টাচার্য। এরকম ঠান্ডা আগে কখনো দেখা যায়নি। ঠান্ডার পরিমাণ অত্যন্ত বেশি। কষ্ট পাচ্ছে প্রথমত আমি যেটা বলবো যে যারা দিনমজুর আছেন তারা প্রত্যেকেই কষ্ট পাচ্ছেন। সর্বোপরি আমি যেটার সঙ্গে যুক্ত, অর্থাৎ আমি তো পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত আছি। আপনারা জানেন আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা। তো সেই জায়গা থেকে আমি প্রথমেই বলবো যে আমার বাসের শ্রমিকরা তো কষ্ট পাচ্ছেই, যারা এই গাড়িগুলো বাইরে পার্কিং হয়, গাড়ির মধ্যে শুয়ে তাদেরকে রাত কাটাতে হয়, খুব কষ্ট, খুব যন্ত্রণাদায়ক। এবং যারা বিশেষ করে ভ্যান চালক আছেন, যাদের মধ্যে শীতবস্ত্রের অভাব আছে, তারা তো প্রচন্ড কষ্টের মধ্যেই রয়েছেন, আমরা অনুভব করি। আমরা দিনমজুর যারা রয়েছেন তারা কষ্টের মধ্যে রয়েছেন, যারা ভবঘুরের কাছে রয়েছেন তারা কষ্ট রয়েছেন। আমরা তো 4 দেয়ালের মধ্যে বন্দি থাকি, ব্ল্যাঙ্কেট গায়ে থাকে, আমরা অনুভব করি যে যারা বাইরে থাকেন তাদের কতটা কষ্ট হয়। এই কনকনে ঠান্ডায় খোলা আকাশের নিচে আগুন ঘিরে থাকা মানুষগুলোর দৃশ্য শুধু শীতের তীব্রতা নয়, বরং জীবনের এক কঠিন লড়াইকে তুলে ধরে। প্রতিটি শিখা প্রত্যেক শীতার্ত মানুষের কাছে একটুখানি আরামের আশ্রয়। প্রতিটি শীতের রাত মনে করিয়ে দেয় বেঁচে থাকা মানে এক কঠিন লড়াই। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।